হবিগঞ্জ বাজারে মানববন্ধন করছেন কৃষকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যে হঠাৎ করে হিমাগারে আলু সংরক্ষণ খরচ বাড়ার কারণ হিসেবে কর্তৃপক্ষ কি বলছে, আর কৃষকরা মানববন্ধন থেকে কি কি দাবি জানাচ্ছেন? হ্যাঁ রওশন, আপনাকে বলে রাখি, এবারে যখন আলু উত্তোলন শুরু হয় তখন কিন্তু 8 থেকে 9 টাকা কেজিতে কিন্তু আলু বিক্রি করেছে কৃষক। কিন্তু এর পরপরই কিন্তু আজকে যে বাজার সেটা হলো 12 থেকে 13 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। কিন্তু কৃষকের আলুর যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচই কিন্তু এখানে যে হয়েছে সেটি হলো 13 টাকা 90 পয়সা উৎপাদন খরচ হয়েছে। এর উপর কোল্ড স্টোরেজের যে ভাড়া সেটি কিন্তু এ বছর হঠাৎ করে বেড়েছে বস্তায় 100 টাকা, যাতে করে কৃষক এবং যে ব্যবসায়ীরা তারা কিন্তু আলুর যে এখানে সংরক্ষণ করবে এমন কোনো পরিস্থিতি তাদের মধ্যে নেই। তারা যেটি অভিযোগ করছে যে গত বছর প্রতি বস্তা 60 কেজি বস্তাতে যে আলুর যে কৃষকের যে ভাড়া সেটি ভাড়া ছিল মাত্র 350 টাকা, কিন্তু এবারে সে ভাড়াটা কিন্তু হয়ে গেছে 450 টাকা। অর্থাৎ প্রতি কেজিতে 1 টাকা বেড়েছে হিমাগার সংরক্ষণ খরচ। কিন্তু তারা যেটি বলছেন এখানে ব্যবসায়ী এবং কৃষক, তারা যেটি বলছেন সেটি হলো যে এখানে ভাড়া বৃদ্ধির কোনো কারণই নাই। গত 1 বছরে কিন্তু এখানে বিদ্যুতের খরচ বাড়েনি, এখানে যে আমদানি, যে হিমাগারে যে আমদানির যে জিনিসপত্রগুলো সেই জিনিসপত্র খরচও বাড়েনি। কিন্তু হঠাৎ করে এই বাড়ার কারণটি কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। তারা বলছেন আলুর দাম কম, এইদিকে আবার এখানে হিমাগার খরচও বৃদ্ধি। এই কারণে কিন্তু কৃষকরা দুই দিক থেকে তারা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা যেটি বলছেন, ব্যবসায়ী এবং কৃষক যেটি বলছেন, যেখানে উৎপাদন খরচই 13 টাকা 90 পয়সা হয়েছে, সেখানে তারা কিভাবে হিমাগারে তারা আলু রাখবেন এবং কিভাবে তারা এত লোকসানে বিক্রি করবেন। সেক্ষেত্রে হিমাগার যে খরচ সেটি কিন্তু কমানোর জন্য তারা বারবার দাবি জানিয়ে আসছেন, তাদের অ্যাসোসিয়েশনে জানিয়েছেন এবং এখানে যে প্রশাসন তাদেরকেও জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। তাই তারা এখানে মানববন্ধন, রাস্তা বন্ধ করেও মানববন্ধন করছেন। আর এখানে আরেকটি বিষয় যেটি বলে রাখি, তো একটু তথ্য দিয়ে রাখি, সেটি হলো বগুড়াতে এবারে 60,000 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে 13 লাখ মেট্রিক টন, যেখানে মাত্র 3.5 লাখ মেট্রিক টন আলু কিন্তু হিমাগারে রাখা যায়। বাদবাকি আলুগুলো অন্য জেলাতে এবং এখানে কিন্তু বাইরে এখানে আলুগুলো রয়ে গেছে। সেই আলুগুলো কিন্তু কৃষক আর বাড়িতে রাখতে পারছেন না, বিভিন্ন কারণে পচন এবং আলুতে যে পোকা, সেই পোকা ধরার কারণে কিন্তু আলুগুলো বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে তারা কিন্তু কম দামে আলু বিক্রি করছেন বাজারে। আর এখান থেকে আলু কিনে যারা সামান্য দূরে শহরে কিংবা ঢাকাতে বিক্রি করছেন, সেখানে কিন্তু 20 টাকা কেজিতে কিন্তু আলু বিক্রি হচ্ছে। তো এই ক্ষেত্রে তারা যেটি বলছেন, সিন্ডিকেটের কারণে আলু বাজার থেকে ভোক্তারা বেশি দামে কিনছেন, কিন্তু কৃষকরা তাদের কোনো উপকারী হচ্ছে না। তারা বলছেন এর থেকে তারা রেহাই পেতে চান, তারা একটি বাজার মনিটরিং চান এবং হিমাগার খরচ যাতে কমে সেই ব্যাপারে তারা কিন্তু মানববন্ধন করছেন। এইভাবে কিন্তু গত কয়েকদিন আগেও কিন্তু বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছেন। তারা চান যে এই মানববন্ধনের কারণে সরকার যেন এটা দৃষ্টিপাত করেন এবং হিমাগার খরচটা যেন কমানো হয়। পাশাপাশি আলু রপ্তানি ক্ষেত্রেও কিন্তু সরকারকে একটি উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে করে কৃষকরা আর লোকসান না দিতে হয়। তো এই ছিল রসুন আমার কাছে বগুড়ার বুড়িগঞ্জ বাজারের যে মানববন্ধন তার সর্বশেষ। হিমাগারে আলু সংরক্ষণ খরচ বৃদ্ধির প্রতিবাদে বগুড়ার কৃষকদের মানববন্ধনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পরে।